হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ 12ই মার্চ বুধবার, এখন বাজে সকাল 6:30 মতন। আমরা বেরিয়েছি প্রাতঃভ্রমণে। তো গত 1.5-2 মাস ধরে পরীক্ষার প্রিপারেশন চলছে, পরীক্ষা চলছে, দুজনেরই বোর্ডস আমার ছেলে মেয়ের। তো প্রচণ্ড পরিমাণে বাড়িতে পড়াশোনার টেনশন সব কিছু মিলিয়ে একটা ভীষণ গরম আবহাওয়া চলছিল। তো এখন অনেক দিন গ্যাপ আছে নেক্সট পরীক্ষার আগে, তো ভাবলাম সকালবেলা একটু বেরিয়ে আসি। যেরকম ভাবা তেমনি কাজ। সকাল সকাল বেরিয়ে গেছি আমরা 6:30টার মধ্যে। যাব ময়দান ঘুরে আমরা যাব ইস্টবেঙ্গল আর মোহনবাগান ক্লাবে। গত সপ্তাহে আমার হাজব্যান্ড বন্ধুদের সাথে মোহনবাগান ক্লাবে গিয়ে ব্রেকফাস্ট করে এসে তার খুব ভালো লেগেছিলো। তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি। দেখতে দেখতে আমরা চলে এসেছি ধর্মতলাতে। আর রাস্তা একদম ফাঁকা, এত সকালে ভীষণ ভালো লাগছে রাজপথ দিয়ে যেতে। সেই আমার চেনা শহর কলকাতা। মজা লাগছে। দেখুন এই যে পুরনো একটা বাড়ি, ইংরেজদের তৈরি, ইংরেজদের নিদর্শন আর কি, যেটা আমাদের হেরিটেজ একটা এখন। তো চলে এসেছি ধর্মতলার মোড়ে আমরা। দেখতে দেখতে বেশিক্ষণ সময় লাগলো না, রাস্তা ভীষণ ফাঁকা। আর এত সকালে বেরিয়েছি, এত ভালো লাগছে ওয়েদারটা। একদম গরম নেই, অল্প অল্প রোদটা ভালো করে এখনও ওঠেনি। প্রচুর গাড়ি এখানে, সব গাড়ি যাবে শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোল, দীঘা, মন্দারমণি। এগুলো দেখে আমারও উঠে যেতে ইচ্ছা করছে। আর দূরে ওই মনুমেন্ট দাঁড়িয়ে আছে। চলে এসেছি আমরা ময়দানে। সামনে আমাদের ইডেন গার্ডেন্স। তো ইডেন গার্ডেন্সকে ডান দিকে রেখে আমরা চলে যাব সোজা মোহনবাগান ক্লাবে। এখানটা এলেই এত ভালো লাগে, বরাবরই এই জায়গাটা সবারই খুব প্রিয়। আর যেখানে রাস্তাঘাট একদমই ফাঁকা, এত সুন্দর লাগছে। অনেকদিন ধরেই ভাবছিলাম আসবো, এসে গেছি আমরা মোহনবাগান ক্লাবে। তো প্রথমে আমরা মোহনবাগান ক্লাবে যাব না, আমরা এখানে গাড়িটা পার্ক করে যাবো ইস্টবেঙ্গল ক্লাবে। যেহেতু আমরা সবাই ওপার বাংলার, তো ইস্টবেঙ্গলের সাথে একটা সেন্টিমেন্ট জড়িয়ে আছে। তো আপনাদের একটু মোহনবাগান ক্লাবটা একটু গেটটা দেখি আমরা যাবো আগে ইস্টবেঙ্গল ক্লাবে, তারপরে মোহনবাগান ক্লাবে এসে আমরা ব্রেকফাস্ট করব। এই যে মোহনবাগান ক্লাব, সবুজ মেরুন। আমার বাবা মা দুজনেই পূর্ববঙ্গীয়, আমার শ্বশুরবাড়িও পূর্ববঙ্গীয়, সুতরাং সবাই আমরা ইস্টবেঙ্গলেরই সাপোর্টার। এই যে চলেছি আমরা, এখন যাব ইস্টবেঙ্গল ক্লাবে। ভীষণ ভালো লাগছে দেখুন হাঁটতে। আর এত গাছপালা, এত হাওয়া, পুরো মনে হচ্ছে ব্রেনটা ফ্রেশ হয়ে গেল পুরো। সমস্ত চিন্তাধারা যত রকমেরই ছিল, টেনশন ছিল, সব মুখ ফ্রি হয়ে গেল। এত ভালো লাগছে, এত ফ্রেশ এয়ার। এমনিও লোকের এই জায়গাটা খুব প্রিয়, গরমকালে বিকালবেলা এখানটা ভীষণই ভালো লাগে। তো আমি প্রথমেই এলাম সকালে এখানে। দেখুন ফাঁকা মাঠ, লোক যেন তেমনি কেউ বেশি কিছু নেই। এই যে আমাদের ইডেন গার্ডেন্স। তো এখানে লেখা আছে টিম ইন্ডিয়াকে কংগ্রেস জানিয়েছে চ্যাম্পিয়ন ট্রফি জেতার জন্য। তো এটা আমাদের ক্রিকেট প্রেমীদের কাছে খুব একটা বিশ জায়গা, প্রেস্টিজিয়াস জায়গা। এখানে কত বড় বড় খেলোয়াড়রা এসেছে দেশ বিদেশের। আমিও একবার এসেছিলাম আমার ফেভারিট সচিনের খেলা দেখতে। আপনারা কে কে এসেছেন অবশ্যই জানাবেন ইডেন গার্ডেন্সে খেলা দেখতে। ভাবলেই কিরম লাগে। ইডেন গার্ডেন্স আমাদের। তো চলুন আমরা ইউটার্ন নিয়ে চলে এসেছি ইস্টবেঙ্গল ক্লাবের দিকে। এই রাস্তাটা আরও সুন্দর, এদিকে দুদিকে গাছ আর মাঝখানে রাস্তা।
এখানে দেখুন কত পায়রা, কেউ মনে হয় একজন খাবার দিচ্ছে। এত মজা লাগছে দেখতে যে বলার মতন না, সত্যিই খুব ভালো লাগছে। মনে হচ্ছে আমিও মিছিল রোদে গা ভাসিয়ে পায়রার মতন উঠে যাই, অনেক দূরে দূরে উড়ে যাই। চারিদিকে সবুজ আর সবুজ, ভীষণই ভালো লাগছে। আর এইখানে দুদিকেই ক্লাব, প্রচুর ক্লাব আছে এখানে, গলফ ক্লাব, ক্রিকেট ক্লাব, ফুটবল ক্লাব, বড় বড় ক্লাব এখানেই আছে, সবার জানা এটা। আর এখন এই দিকে দুদিকেই মাঠেই প্র্যাকটিস চলছে, কোথাও ক্রিকেট, কোথাও ফুটবল। তখন এখানে এই যে একটা ক্লাব, পুলিশ ক্লাব আছে, অ্যাথলেটিক ক্লাব আছে, মিলিটারিতে ক্লাব আছে, প্রচুর ক্লাব এখানে। মানে সব মিলিয়ে জায়গাটা সত্যিই খুব সুন্দর। আর আমার এই যে এখানে প্রথমবার এখানে আমি এলাম, এর আগে কোনোদিন আসিনি। তো এখন জায়গাটা এত ভালো লাগছে, মনে হচ্ছে মাঝে মাঝে আসতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর জায়গাটা, মনটা একেবারে ভীষণ ভালো হয়ে যায়। সব ক্লান্তি আমার মানে চলে গেছে। আর ছেলেমেয়েরাও এতদিন একটা ভীষণ প্রেশারে ছিল, ওদের মনটাও খুব ভালো হয়ে গেছে। তো চলে এসেছি আমরা ইস্ট বেঙ্গল ক্লাবে। আর এই এতক্ষণ একটা অন্যরকম লাগছিল, এখন একটা এসে একটা বেশ ইমোশন লাগছে। ছোটোর থেকেই দেখে এসেছি ঘটি বাটি, ঝগড়া, ইলিশ চিংড়ি, ইস্ট বেঙ্গল মোহনবাগান, সেই ছোটোর থেকে দেখে এসেছি বাবাদের বন্ধুদের সাথে, দাদার বন্ধুদের সাথে। এই যে জয় ইস্ট বেঙ্গল, এটা দেখে অনেক কিছু, অনেক ছোটোবেলা অনেক স্মৃতি মনে পড়ে গেছে। সত্যি সত্যি ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আর ইস্ট বেঙ্গল প্রেমীদের কাছে এটা একটা খুবই মানে আনন্দের বিষয়, ইমোশনের ব্যাপার একটা। তো আপনারা কে কে এসছেন ইস্ট বেঙ্গল ক্লাবে অবশ্যই জানাবেন। আর কে কে ইস্ট বেঙ্গলের সাপোর্টার। তো এখানে একটা ফটো, একটা ভিডিও তো মানে অবশ্যই তোলা দরকার। আমার হাজব্যান্ডও ইস্ট বেঙ্গলের ঘোরতর সাপোর্টার, সেও তুলবে। তো এখন ঢুকে গেছি আমরা ক্লাবের ভেতরে। চলুন আপনাদের ক্লাবের ভেতরটা দেখাই। এই যে ক্লাবের ভেতরটা, এখন আমরা গ্যালারির দিকে যাব। মাঠটা দেখে আমার এত ভালো লাগছে আর এত মানে রোমাঞ্চিত হচ্ছে, আমার অনেক কিছু কথা মনে পড়ছে। কারণ আমার বাবা খেলা দেখতে এসেছিলেন, আমার দাদু এসেছিলেন খেলা দেখতে, আমি শুনেছি, আমি কোনো দিন আসিনি অবশ্য। আর এই মাঠে কত বড় বড় ফুটবলাররা খেলেছেন, এটা আর সেই মাঠে আমি দাঁড়িয়ে আছি, এটা ভাবলেই এত আনন্দ লাগছে। আর মনে হচ্ছে কখন গিয়ে মানে বাড়ি থেকে বাবাকে ফোন করে বলবো যে আমি ইস্ট বেঙ্গল ক্লাবে গিয়েছিলাম। বাবাও শুনলে খুব আনন্দ পাবে আর কি। এই যে গ্যালারি, আমি কোনো জন্য এখানে এসে খেলা দেখিনি। আমি সল্টলেক্সের স্টেডিয়ামে দেখেছি একবার ফুটবল খেলা, কিন্তু ইস্ট বেঙ্গল বা মোহনবাগান কোনো ক্লাবে এসে খেলা দেখিনি, দেখা হয়নি আর কি। বেশ বড় গ্যালারিটা দেখুন, অনেকটাই বড়, ওই প্রান্ত থেকে এই প্রান্ত অবধি। তো ওখানে দুজন দাঁড়িয়ে আছে, একটা কুকুর খুব চেঁচাচ্ছে, আর দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে তার কথা বা তার ঝগড়া, যাই হোক। উনি এখানে নিজেকে বেশ হিরো মনে হচ্ছে, ওনাকে মনে হয় হিরোর মতন বসে আছেন। এখন মোটামুটি মাঠ ফাঁকা, আর ওইদিকে কিছু মানে বাচ্চা খেলছে, প্র্যাকটিস করছে। আমার মেয়েও খুব ফুটবল ভালোবাসে। আমি ভালো আমিও একবার তুলে নিই
আমিও বা ছাড়ি কেন, গ্যালারিতে বসার সুযোগ। তো আজকের ব্লগে আমি শুধু ইস্ট বেঙ্গল ক্লাবটাই দেখাবো, রাতে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। পরের ব্লগে আপনাদের মোহনবাগান ক্লাবটা ঘুরে দেখাবো, আর কী কী ব্রেকফাস্ট করলাম সেটাও দেখাবো। দেখুন এনারা দুজন ওই প্রান্ত থেকে সেই প্রান্তে চলে এসছে। আর এটা হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাবের ক্যান্টিন, যেটা 11টার পরে খোলে, এখন বন্ধ আছে। এখন এই 7:45 মতন বাজে। তো আমরা এখন ইস্ট বেঙ্গল ক্লাব থেকে বেরিয়ে যাব। ভীষণই ভালো লাগলো আজকে সকালটা, খুব মজা লাগলো। আনন্দের সাথে সাথে ইমোশনও কাজ করছে, ভালো লাগাও কাজ করছে, আর ভীষণ রিলিফ হলো আর কি। চলুন এখান থেকে হেঁটে হেঁটে আমরা চলে যাব মোহনবাগান ক্লাবে। একবার জয় ইস্ট বেঙ্গলটা ভালো করে দেখে নিই, একটু ভিডিও তুলে নিই। আর বাইরেই বেরিয়ে দেখি দুজন পুলিশ ঘোড়া চড়ে যাচ্ছে আর কি, সেটাও ব্লগ করে নিলাম একটু। তো আজকে এই পর্যন্ত, পরের দিন অন্য কোনো ব্লগে আপনার সাথে আবার দেখা হবে। কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই জানাবেন, আর পরের ব্লগে নিয়ে আসবো মোহনবাগান ক্লাব। নমস্কার।